ঈদুল আজহার বাকি আর মাত্র কিছুদিন। দেশের কোরবানিযোগ্য 1,23,00,000 পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে শেষ মুহূর্তের প্রস্তুতে ব্যস্ত সাভার চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলো। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবার দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা 1,23,00,000-এরও বেশি। তবে বার্ষিক চাহিদার অর্ধেক চামড়া সংগ্রহের এই মোক্ষম সময়ে লবণের বাজারে অস্থিরতা এবং সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপিতে সীমাবদ্ধ নিয়ে এক চরম উদ্বেগে রয়েছেন খাত সংশ্লিষ্টরা। চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের দাম ইতিমধ্যেই বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত বেড়েছে। কক্সবাজার ও চট্টগ্রামে বৈরী আবহাওয়ায় উৎপাদন কমায় বর্তমানে 74 কেজির বস্তা বিক্রি হচ্ছে 930 থেকে 950 টাকায়। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ জানান, ঈদের সময় সঠিক নিয়মে লবণ না দিলে চামড়ার মান ও বাজার মূল্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে চামড়া ব্যবসায়ীরা ট্যানারি মালিকদের কাছে বকেয়া 100 কোটি টাকা না পাওয়ায় লবণ কেনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে সাভার ট্যানারি শিল্পনগরীর সিইটিপি নিয়ে। স্বাভাবিক সময়ে এর দৈনিক শোধন ক্ষমতা 14 থেকে 18,000 ঘনমিটার হলেও ঈদ মৌসুমে বর্জ্য বেড়ে দাঁড়ায় 45,000 ঘনমিটারে। ফলে অতিরিক্ত ক্রোমিয়াম সমৃদ্ধ বর্জ্য ধলেশ্বরী নদীতে পড়ে নদীটিকে প্রায় মৃত করে তুলেছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই স্থানান্তরকে বিগত সরকারের অপরিকল্পিত ও অবহেলাজনিত কাজ বলে মন্তব্য করেছেন। পরিবেশগত এই দূষণের কারণে বাংলাদেশের আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG'র মানদণ্ড পূরণে ব্যর্থ হচ্ছে। যেখানে ভারতে 150টি সার্টিফাইড ট্যানারি রয়েছে, সেখানে বাংলাদেশে আছে মাত্র 8টি। ফলে বিশ্ববাজারে চামড়া 20 থেকে 30% কম দামে চীনের কাছে বিক্রি করতে হচ্ছে। সস্তা শ্রম ও পর্যাপ্ত কাঁচামাল থাকা সত্ত্বেও এই খাতের রপ্তানি মাত্র $1 বিলিয়ন আটকে আছে। পরিবেশগত মান নিশ্চিত করা গেলে এই আয় সহজে $5 বিলিয়ন উন্নীত করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।